নদিয়ার সবাই গৌর হরি দর্শনের জন্য সবকিছু ত্যাগ করে গোরার অনুরাগে অনুরাগিনী হয়ে সবাই ছুটে চলে যাচ্ছে। নিমা ওদিক থেকে একদল এসে বলে, গৌর হরি অগণিত গোরা অনুরাগী নদিয়ার সমস্ত আবাল বৃদ্ধ বনিতা গৌররূপে আকৃষ্ট হয়ে সবাই গোরা দর্শনের জন্য ব্যাকুল হলো। তাই তারা স্থির করলো, হয় আমরা নদিয়ার ওই আরাধ্য নিমায়ের সঙ্গে লাভ করব, নতুবা দেহ ছাড়বো, এই দেহ ছাড়বো। যদি নিমাই দর্শন না হয় কিসের এই সংসার? এই সংসারে থাকবো না, প্রয়োজন হলে গৃহ ছেড়ে দেব এবং দেহ ত্যাগ করব, কিন্তু নিমাইয়ের সঙ্গ ত্যাগ করব না। আমি তাই গৌর প্রেমানন্দে। এই তো ধর্ম মা। ধর্ম কি? ধর্ম মানে শুধু তিলক সেবা নয়, কণ্ঠে তুলসীর মালা নয়, চৈতন্য নয়। ধর্ম কথা অর্থ ধাতু প্রত্যয় করে ধর্ম। ধর্ম মানে হচ্ছে ধারণ। কি ধারণ মা? ধর্ম মানে শুধু হরিনাম করা নয়, ধর্ম মানে শুধু তিলক নয়, মালা নয়, ঝোলা নয়। ধর্ম মানে হচ্ছে ধারণ করা। কি ধারণ করব? ধারণ করব ভগবানকে। ভগবান হলো বিষয়, আর ধারক হচ্ছে বা আধার হচ্ছে ভক্ত। প্রত্যেকটা সনাতনী ধর্মের মানুষ তখনই ধার্মিক হবে যেদিন অন্তরের অন্তঃস্থলে প্রাণ গোবিন্দকে প্রতিষ্ঠা করতে পারবে। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে যে উপদেশ দিয়েছিল, শ্রেয় সাধর্ম বিগুণ পরধর্ম সনষ্ঠিতাৎ সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, সেই দিনই ধার্মিক হবেন যখন নিজের ধর্মের জন্য, নিজের ভগবানের জন্য, নিজের ইষ্ট দেবতার জন্য প্রাণ ত্যাগ করবেন, ঘর ছেড়ে দেবেন, দেহ ছেড়ে দেবেন। তাই নদিয়া নাগরী বলল, আমরা নিমাইয়ের জন্য সব ছেড়ে দেব, দেহ ছেড়ে দেব। দেহ মানে গৃহ, ঘর ছেড়ে দেব, প্রয়োজন হলে দেহটা ছেড়ে দেব। কারণ নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু হয়, সেটা মৃত্যু নয়, সেটা অমরত্বের সমান। কিন্তু পরধর্মের প্রতি অভিলাষ অন্যায় মহাপাপ। নদিয়া নাগরী এবে ছাড়ি ঘর, গোরা দর্শনের লাগি চলু অভিশাপ। নদিয়া নাগরী এবে ছাড়ি ঘর, গোরা দর্শনের লাগি চলু অভিশাপ। অভিশার মধ্যে সেই গন্তব্যস্থান, সেখানে চলে যাচ্ছেন। গোরা লাগি চলু সবে, চলো সবে ছাড়ি ঘর, নদিয়া নাগরী সবে আরিও গোরা লাগি চলিল হরি। ও কিভাবে রে গৌরমান অবাকিত মদন মোহন, মদন মোহন গোবিন্দবনের রাধারমন, রাধারমন রোদ গোপীর মন চূড়াধর, মন চূড়াধর, তাতে রামে দাপরে শ্যাম। আরে নদিয়ায় হলে, নদিয়ায় হলে নদিয়ায় হলে
ভাবে বালাই যায় রে গৌরাঙ্গের কোন ভাবে ও হলো রে শচীর শচীর নন্দন গোরা চাঁদি রে কোন ভাবে সবাই মিলে বাহু তুলে হরিধ্বনি উলুধ্বনি মা সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি বাবা বাবা খুব সুন্দর কোন ভাবে হলো রে শচীনন্দন আমার শচীনন্দন গোরায় বহরমপুর হসপিটালে বসে আছে বহরমপুর হসপিটালে রোগী ভর্তি আছে আপনাদেরকে দেখে মনে হচ্ছে বহরমপুরে রোগী ভর্তি আছে বৃন্দাবনে এসেছেন আনন্দ করুন শচীর আরো সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি এই হরিধ্বনি উলুধ্বনিটা আমার জন্য নয় আপনাদের হরিধ্বনি উলুধ্বনি ছাড়াও আমি কীর্তন করতে পারবো আমাকে খুশি করার জন্য বলছি না হরিধ্বনি উলুধ্বনি মানে প্রেজেন্ট প্রত্যেকে আমরা পড়াশোনা করেছি বিদ্যালয়ে গেলে প্রেজেন্ট দিতে হয় আর প্রেজেন্টটা কখন দিতে হয় প্রথমেই তাহলে গানের শুরুতে এটা বিদ্যালয় কার বিদ্যালয় গৌরাঙ্গ সুন্দরের কলিযুগে চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন বিদ্যালয় তৈরি করলেন হরিবাসর হচ্ছে বিদ্যালয় যেখানে ইতিহাস ভূগোল পড়ানো হয় না বা শোনা হয় না কি পড়ানো হয় এখানে পড়ানো হয় নাম সংকীর্তন আর সেখানে প্রেজেন্টটা কি প্রেজেন্টটা দেবেন নিজের নামটা উঠবে গৌরাঙ্গের খাতায় আমার জন্য হরিধ্বনি উলুধ্বনি না দিলেও কীর্তন হবে কিন্তু প্রেজেন্টটা আপনাদেরকে দিতে হবে তাহলে কি হবে মহাপ্রভুর প্রেজেন্টের খাতায় আমাদের নাম উঠে যাবে আর নাম উঠলে কি হবে আপনাদের জ্ঞানত অজ্ঞানত যে পাপ হয়েছে ভগবান সেই পাপটাকে মাফ করে দেবে যারা চান আপনাদের পাপ দূরে যাক তারা হরিধ্বনি উলুধ্বনি নামক প্রেজেন্ট দেন আর যারা চান যে আমাদের পাপ আমাদের কাছেই থাকুক আমরা পাপ ভোগ করব
তাদেরকে হরিধ্বনি দিতে হবে না, ঠিক আছে? সচির নন্দন সচিনন্দন গৌরা আরে কোন ভাবের উদয় হলো রে সচিনন্দন গোরা এখন ভাবের উদয় হলো রে সচিনন্দন সবাই মিলে একবার হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। সচিনন্দন সচিনন্দন গৌরায় জয় জয় ভাবের বালাই জয় রে সচিনন্দন গোরায় হরে ভক্ত কিছু হরি বল হরি বল। বোঝারি সচিনন্দন সচিনন্দন গৌরায় আজ ভাবত কিছু মোধা জয় রে সবাই একসঙ্গে হরি বল। সচিনন্দন গোরায় ভক্ত কিছু যায় না বোঝারি সচিনন্দন সচিনন্দন গৌরায় জয় ভাবের বালাই জয় রে সচিনন্দন গোরায় জয় জয় ভগীর বালাই জয় রে সচিনন্দন সচিনন্দন গৌরায় জয় জয় ভাবির মালাই জয় রে সচিনন্দন গোরা আরে ও সারিয়া ঘর নদিয়া নগরী রে আজ ছাড়ি আর নদিয়ানা গড়ি হারিয়া নদিয়া 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 নাগরী নদিয়া নাগরী এবে ছাড়ি নদিয়া নাগরী ছাড়ি আজ গোরা লাগিয়ান ছলে গোরা লাগে গোরা আরে গোরা লাগিয়ান চলে আজ করু অভিশাপ গোরা লাগিয়ান ছবি করু অভিশাপ তারা চলিল রে চলিল রে তারা চলিল রে চলিল রে কোথায়? ওই প্রেমানন্দে বাহু তুলে চলিল রে আনন্দে বাহু তুলে চলিল রে প্রেমানন্দে বাহু তুলে চলিল রে প্রেমানন্দে বাহু তুলে চলিল রে ওই প্রেমানন্দে বাহু তুলে
হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে ওই হরি 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 বলে সবাই প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে সবাই হরি বল হরি বল হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে 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 হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে 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 প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু হরি 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 বলে হরি বল হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে বাহু তুলে চলিল রে নদিয়া মানে নবদ্বীপ নবদ্বীপ থেকে কথাটি এসেছে নদিয়া নবদ্বীপ মানে কি মা যেমন মুর্শিদাবাদ একটা জেলা তেমন নবদ্বীপ বা নদিয়া একটি জেলা আর এই নবদ্বীপ জেলাটি 9টি দ্বীপের সমন্বয় 9টি দ্বীপ কি অন্তদ্বীপ সীমন্তদ্বীপ মধ্যদ্বীপ জন্মদ্বীপ ঋতুদ্বীপ কোলদ্বীপ মদদ্রদ্বীপ এবং রুদ্রদ্বীপ এই নবদ্বীপে অন্তদ্বীপে রামচন্দ্রপুর গ্রামে খুব মন দিয়ে শুনুন মহাপ্রভুর আবির্ভাব মহাপ্রভু কখন আবির্ভাব হলো মহাপ্রভুর বৈবাশতমনয়ষ্টাবিংশতি যুগ সম্ভব চতুর্দশ শতাব্দ বৈ সপ্তবর্ষ সমন্বিতে ভাগীরথী তটে রম্যে শচীগর্ভ মহারণবে রাহুগ্রস্ত পূর্ণিমায়াং শ্রী গৌরাঙ্গ প্রকট হবে বৈবস্বত মনুর রাজত্বকাল সপ্তম কলিযুগ 1486 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি শনিবার বাংলার 1407 শকাব্দ 29শে ফাল্গুন পূর্ণিমার দিন চৈতন্য মহাপ্রভু অর্থাৎ গোলক বিহারী শ্রী গোবিন্দ নবদ্বীপের মাটিতে শচীগর্ভ সিন্ধু মাঝে জগন্নাথ মিশ্রের আলয়ে তার আবির্ভাব হয় সেই তার নাম রাখা হলো তার মা নাম রাখলেন নিমাই কি নাম তো নিমাই কে নাম রেখেছিল নিমাই নাম শচীদেবী শচীদেবী কে না দাপর যুগের যশোদা এই কলিযুগে হলেন শচী আর দাপর যুগে যে শ্রীকৃষ্ণের পিতা যার নাম নন্দ ঘোষ এই কলিযুগে হলো জগন্নাথ মিশ্র জন্মের পরে তার নাম রাখা হলো প্রথম নাম রাখলেন নিমাই নিমাই নাম কেন বাবা প্রত্যেক নামের মধ্যে একটা মাহাত্ম্য আছে একটা অর্থ আছে অর্থ না হলে তার নাম হয় না শচীদেবী তার পুত্রের নাম রাখলেন নিমাই নিমাই মানে কি গো কেন নিমাই নাম রাখলো আমরা যেটা জানি যে নিম গাছের তলায় তার জন্ম হয়েছিল বলে তার মা নাম রেখেছিল নিমাই তো প্রশ্ন হচ্ছে আম গাছের তলায় হলো না কেন অর্থাৎ নিমাইয়ের মা তার আতুর ঘরটি নিম গাছের তলায় কেন করেছিল আম গাছের তলায় জাম গাছের তলায় কাঁঠাল গাছের তলায় না করে নিম গাছের তলায় কেন করেছিল বলুন প্রশ্ন জাগে না যে নিম গাছের তলায় সূতিকালয় না করে সেটা আম গাছের তলায় করলো না কেন নিম গাছের তলায় কেন করলো বলছে খুব মন দিয়ে শুনুন নিমাইয়ের দাদার নাম হচ্ছে বিশ্বরূপ বিশ্বরূপের জন্মের পরে শচীদেবীর 7টি কন্যা সন্তান হয় নিমাইয়ের জন্মের আগে নিমাইয়ের 7টি দিদির জন্ম হয় আর যতবার জন্ম হতো জন্মের পরই সূতিকালয়ে মানে আতুর ঘরে সেই সব কন্যা সন্তানগুলো মারা যেত জন্মগ্রহণ করলেই ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শচীদেবীর সেই কন্যা সন্তান একটি একটি করে 7টি কন্যা সন্তান মারা যায় শচীদেবী ভেঙে পড়ে ভগবান ভগবান তুমি যদি আমাকে মা হওয়ার সুযোগ দিলে
তুমি যদি মা হওয়ার সৌভাগ্যবতী আমায় করলে, তাহলে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি কেন তাকে কেড়ে নিলে? কেন তুমি আমার কোল খালি করে নিয়ে চলে যাও? প্রচন্ড দুঃখিত হওয়ার পরে পাড়া প্রতিবেশীর অনেক বয়োজ্যেষ্ঠ এবং শচীদেবীর বাবার নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী, তিনি বললেন, ওরে শচী, একটি কাজ করবি, এবার যখন তুই সন্তান সম্ভব হবি, যখন গর্ভবতী হবি, তখন তোর আতুর ঘরটি নিম গাছের তলায় করবি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলে নিম গাছের তলায় কেন করবি জানিস মা? কারণ আমাদের সনাতনী হিন্দু ধর্মের একটা বিশ্বাস আছে, নিম গাছের পাতা তেতো, কাণ্ড তেতো, শাখা প্রশাখা তেতো। তাই দেখবেন আমাদের সনাতন ধর্মের কেউ মারা গেলে আমরা তার দেহটাকে শ্মশানে যখন সৎকার করতে নিয়ে যাই, শ্মশানে দেহটা সৎকার করার পরে শ্মশান যাত্রীরা যখন বাড়ি ফেরে, লক্ষ্য করে দেখবেন, তখন বাড়িতে প্রবেশ করার আগে আগুন স্পর্শ করে আর নিম পাতা মুখে দেয়। কেন না, যে মারা গেছে তার বিদেহী আত্মা যদি তার উপরে ভর করে আসে, সেই জন্য নিম পাতা তেতো বলে, নিম গাছের পাতা তেতো বলে ভূত প্রেত কিছু আসে না। সেই জন্য ভূত প্রেত যদি কাউকে স্পর্শ করে, তাহলে দেখবেন রোজারা নিম পাতা দিয়ে ঝাড়ে, ঝাড়ে না? হৃদয় গৌর হরি বল, হরি বল। তাই নিম গাছের তলায় হলো আতুর ঘর, আর সেই নিম গাছের তলায় আতুর ঘর বলে বাস্তব দৃষ্টিতে নিমাইয়ের জন্ম হলো বলে দিয়েছি 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি শনিবার, বাংলার 1407 শকাব্দ ফাল্গুন মাস দোল পূর্ণিমার দিন তার জন্ম হলো, তাই তার নাম রাখা হলো নিমা। এটা কিন্তু খুব সাধারণ একটা অর্থ, কিন্তু ভগবানের নাম এমন ছোট অর্থে হয় না। নিমাই নামের তাৎপর্য কি জানেন? এটা নিম গাছের তলায় বলে, নিম গাছের তলায় নিমাইয়ের জন্ম হলো, প্রভুর জন্ম হলো, তাই নাম রাখা হলো নিমাই। এটা সহজ একটা ব্যাখ্যা, কিন্তু এর গূঢ় তত্ত্ব বা ব্যাখ্যা হচ্ছে নিমাই কেন নাম রাখা হলো জানেন ভগবানের? কারণ যার মায়া নাই সেই তো নিমাই। হরি বল, হরি বল, সেই তো নিমাই। যার মায়া নাই সেই তো নিমাই। যার মায়া নাই সেই তো নিমাই। মায়া যার অধীন থাকে, ওরে যার মায়া নাই সেই তো নিমাই। প্রভুর নাম রাখা হলো নিমাই। হৃদয় গৌর হরি বল, সেই তো নিমাই। প্রভুর নাম রাখা হলো নিমাই। যার মায়া নাই সেই তো নিমাই। প্রভুর নাম রাখা হরি হলো হরি বল। নিমাই। মায়া নাই সেই তো নিমাই। প্রভুর নাম রাখা হলো নিমাই। যার মায়া নাই সেই তো নিমাই। ওরে যার মায়া নাই সেই তো নিমাই। মায়া নাই, ভগবানের মায়া আছে গো। নিমাইয়ের যদি মায়া থাকতো, তাহলে নবযৌবন সম্পন্না স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে রেখে অভাগিনী, কাঙালিনী, ভিকারিনীর মতো মা শচীদেবীকে নবদ্বীপে রেখে মাত্র 24 বছর বয়সে তিনি সন্ন্যাস নিতে পারতেন না। নিতাই গৌর হরি হরি বল। নিমাইয়ের মা শচীদেবীর দুটি সন্তান, একটি বিশ্বরূপ, নিমাইয়ের দাদা আগেই সন্ন্যাস নিয়েছে। সত্যি করেই যদি নিমাই মানে ভগবান যদি মায়ার বশ হতো, তাহলে তার যুবতী স্ত্রীকে রেখে, বিষ্ণুপ্রিয়াকে রেখে 24 বছর বয়সে সংসার ত্যাগ করে যেত না, অভাগিনী বিধবা মাকে রেখে সন্ন্যাস নিত না। তত্ত্ব বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনে বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্য দিয়ে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, দৈবী হেষাগ নামৈ মম মায়াদ্রত্রা মামেব য প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। দৈবী হেষা গুণময়ী মম মায়াদ্রত্রা মামেব য প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। হে অর্জুন, আমার থেকে মায়া সৃষ্ট, তাই ভগবান থেকে মায়ার সৃষ্ট বলে ভগবানের অধীন মায়া, ভগবানের অধীন হচ্ছে মায়া, মায়ার অধীন ভগবান নয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে সৃষ্টি করেছে মায়া। আমার মায়া দুশ্চেদ্য, আমার মায়া শৃঙ্খল কেউ মোচন করতে পারে না। তাহলে আমরা যারা মনুষ্যকুল,
তারা মায়ার বসে। আমরা যারা এখানে আছি সংসারবদ্ধ জীব, আমরা সবাই মায়ার অধীন, আর ভগবানের অধীন হচ্ছে মায়া। তাই নিমাই মানে ভগবানের কোনো মায়া নাই, তাই তার নাম রাখা হলো নিমাই। নিমাই নামের আর একটা তাৎপর্য হচ্ছে, নিমাই মানে যার মা নাই। যার মা নাই সেই তো নিমাই। যার মানাই সেই তো নিমাই। যার মা নাই সেই তো নিমাই। যার মানাই সেই তো নিমাই। যার মা নাই সেই নিমাই। আগো নিমাইকে, নিমাইকে ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিযুগে হলো নিমাই। তাহলে বৃন্দাবনের কৃষ্ণ এই কলিযুগে নদিয়ার নিমাই কেন হলো? কারণ রাধাঋণ পরিশোধের জন্যে অন্তঃকৃষ্ণ বহির্গৌর, অন্তরে কৃষ্ণ আর বাইরে রাধা, রাধা কৃষ্ণ মিলিত তনু হলো রাধা। কেন কৃষ্ণ নিমাই হয়ে গৌরাঙ্গ হয়ে রাধার ভাবকান্তি আশ্রয় করে কলিযুগে এলেন? তিনি নিজে বলেছিলেন ভাগবতে সেই শ্লোক, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশমানৈবা সাদজনাদ্ভূত মধুরিমা কীদৃশমামদীয় সৌখং তস্য মদন ভবত কীদৃশম বেতি লোভাৎ তদ্ভাবাট সমযোনি শচী গর্ব সিন্ধু হরিন্দু। শ্রী রাধায়া প্রণয় মহিমা। হে রাধে, তোমার এই প্রণয় মহিমা কি, তোমার এই প্রেম কি, অদ্ভুত প্রেম বৈচিত্র্য কি, এবং প্রেমাস্বাদন করে তোমার মনে কি সুখোৎপত্তি হয়, এই তিনটি কারণে রাধার ভাবকান্তি আশ্রয় করে এই কলিযুগে জীবের উদ্ধার করার জন্যে, নাম সংকীর্তন বিতরণ করার জন্যে, পাপী তাপীদের মুক্তি দেওয়ার জন্যে স্বয়ং শ্রীকৃষ্ণ কলিযুগে নিমাই হয়ে অবতীর্ণ হলেন। নিতাই গৌর। নিমাই মানে তার মা নাই, ভগবানের কোনো মা নাই। ভগবানের জন্ম আমাদের মতো হয় না। জীবের জন্ম বা মানুষের জন্ম কিভাবে হয়? পিতা মাতার মিলনে, পুরুষ প্রকৃতির মিলনে, শুক্রাণু ডিম্বাণুর মিলনে আমাদের জীবের বা মানুষ সৃষ্টি হয়। কিন্তু ভগবান অজনী সমুদ্ভব, ভগবান স্বয়ংভূ। ভগবানের কোনো জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই, শোক নাই, তাপ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, নিদ্রা নাই। ভগবানের জন্ম হয় না, মৃত্যু হয় না। ভগবান নিজে থেকে সৃষ্টি হয়েছে বলে ভগবান কোনো শাস্ত্রে পাবেন না যে ভগবানের মা বাবা আছে। ভগবান আমাদের মতো পার্থিব নয়, যে পার্থিব কেন বলছি না, পৃথিবীর উপাদানে ভগবান গঠিত নয়। ভগবান নিজেই সৃষ্ট, তাই ভগবানের মা বাবা নাই। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই যে ঠাকুরমশাই আপনি বলছেন ভগবানের মা বাবা নাই, তাহলে এই শচী দেবী, জগন্নাথ মিশ্র, তাপর যুগে যশোদা, আনন্দ ঘোষ, দেবকী বা বসুদেব, বা আপনার ত্রেতা যুগে কৌশল্যা বা দশরথ, এরা কি করে হলো? তাহলে হলো কি করে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে রেখেছে না মাঞ্ছা কল্পতরু। ভগবানের প্রতি ভক্ত যখন বলে, ভগবানকে পাঁচটি ভাবে পাওয়া যায়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ভক্তরা যখন বলে হে ভগবান আমি তোমাকে পুত্র রূপে পেতে চাই, তখন ভক্তের বাসনা পূর্ণ করতে পৃথিবীর বুকে মনুষ্য লীলা করতে এসে তিনি ভক্তকে পিতা মাতা করেছেন। নিতাই গৌর হরি বল। তাহলে বিষয়টা বোঝা গেল যে ভগবানের কোনো মা বাবা হয় না। ভক্তের বাঞ্ছা পূর্ণ করতে মনুষ্য দেহ ধারণ যখন করে তখন তার মা বাবা হয়। এবার ভগবান পৃথিবীতে কেন আসেন? ওমা, ভগবান পৃথিবীতে কেন আসেন? ভগবান পৃথিবীর বুকে কেন আসেন গো? ভগবান যে পৃথিবীর বুকে লীলা করলেন যুগে যুগে, কৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশে বেণুকর নবকৈশর নটবর, কৃষ্ণ লীলা হয় অনুরূপ। কৃষ্ণের যতক লীলা খেলা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে মনুষ্য দেহ ধারণ করে মনুষ্য লীলা। তাহলে পৃথিবীতে কেন আসেন ভগবান? আমরা জানি না, আমরা বুঝি না যে ভগবান আমাদের কাছে কেন আসে। কেন আসে জানেন মা? ভগবান নিজে গীতাতে বলেছেন,
কেন আমি পৃথিবীতে মনুষ্য রূপ ধারণ করে লীলা করি কেন জানেন? কেন জানেন? আমাদের মতো সনাতনী হিন্দু ধর্মের মানুষকে রক্ষা করবে বলে। নিতাই গৌর হরি বল। হরি বল। এই ধর্মকে রক্ষা করবে বলে ভগবান যুগে যুগে এসেছে। সত্য যুগের নৃসিংহ ভগবান, বরাহ ভগবান, ত্রেতা যুগের রাম, তারপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। আবার আসবে 10টা অবতারের একটা অবতার যার নাম কল্কি অবতার। তিনি আসবেন উত্তর প্রদেশে। চিন্তা করবেন না, 4,32,000 বছর কলিযুগের আয়ু, এখন অনেক দেরি তার আসতে। তিনি আসবেন, ভাগবতে বলছেন। কোথায় জন্মগ্রহণ করবে কল্কি অবতার? লিখে দিয়েছে ভাগবতে। উত্তরপ্রদেশ রাজ্য, মুরাদাবাদ জেলা, সম্বল গ্রাম। বিষ্ণু যশ ব্রাহ্মণ তার বাবার নাম, মায়ের নাম সুমতি। তিনি হবেন শিবভক্ত, মানে শৈব। তার গুরুদেবের নাম হবে পরশুরাম। তার 2টি স্ত্রী হবে পদ্মা এবং রমা। 4টি পুত্র হবে জয়, বিজয়, বলাহ এবং মেঘমল্ল। তিনি দেবদত্ত নামক ঘোড়ার উপরে চেপে দণ্ডমণ্ডন হাতে তরোয়ারি নিয়ে আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আসবেন। কারণ তিনি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাধর্মস্য তদাত্মনঃ সৃজামহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্মো সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সনাতন ধর্ম यदा यदा हि धर्मस्य, खूब मन दिए सुनुन, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाधर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। ভগবান পৃথিবীতে আসবে দুষ্কৃতী অসুরদের বধ করতে, সাধু গুরু বৈষ্ণব ধার্মিক মানুষদের উদ্ধার করতে এবং ধর্ম স্থাপন করতে। যে সেই তো বটে রে, সেই তো বটে রে, সেই তো বটে রে, সেই তো বটে রে। ও যে ব্রজের কানায় নদের নিমাই, হরি বল হরি বল। ও ব্রজের কানায় নদের নিমাই, সেই তো বটে রে। ব্রজের কানায় নদের নিমাই, সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি। ব্রজের কানায় নদের নিমাই, সেই তো বটে রে। ব্রজের কানায় নদের নিমাই, আরে রে হলে রে গৌর হরি, হরি ব্রজের কানায় নদের নিমাই, রে হলে রে গৌর হরি, ব্রজের কানায় নদের নিমাই, রে হলে রে গৌর হরি, ব্রজের কানায় নদের নিমাই, রে হলে রে গৌর হরি। ব্রজের কানায় নদের নিমাই, সেই তো বটে রে। তাই সবাই মিলে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? নবদ্বীপের সমস্ত ভক্ত নরনারী সবাই যাচ্ছে কৃষ্ণকে দর্শন করতে। কি বলে যাচ্ছে? সবাই যাবেন তোমার সাথে? সকলে মিলে ভালো লাগছে? বুঝতে পারছেন? ও মা, ভালো লাগছে? মানে আমাকে নয়, কীর্তনকে ভালো লাগছে তো? হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। সবাই মিলে একসাথে একসাথে বলবো কিন্তু, ভগবান যাতে খুশি হয় তার গ্রামে, নাকি বাবাজি? সবাই মিলে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ হরি বল হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। সবাই মিলে যদি হরিধ্বনি উলুধ্বনি দিত, তাহলে ফলসন্ডা পেরিয়ে নবগ্রাম চলে যেত, তার গ্রামে আওয়াজ। সবাই কিন্তু বলছেন না। আজকে যারা বলছেন না, বড় বড় চোখ নিয়ে ভগবান দেখছে। আমার হরিবাসরে যারা হাত তুলে হরিধ্বনি দেয় না, একদিন আমার কাছে যখন এরা আসবে, ঠাকুরের কাছে এসে আমার কাছে কৃষ্ণ বলছেন, গৌর হরি বলছেন, আজ যারা হরিবাসরে এসে হাত তুলে হরিধ্বনি দিল না, কালকে যখন আমার কাছে এসে বলবে আমার ছেলেটা চাকরি করে দাও, তখন আমিও তাদের আশীর্বাদ করব না। কালকে যখন বলবে আমার মেয়েটার বিয়ে লাগিয়ে দাও, আমিও হাত তুলবো না। কালকে বলবে ঠাকুর আমার স্বামী রোগ করেছে, ভালো করে দাও, আমি হাত তুলবো না। বলবে আমার অভাব দূর করো, তখন আমিও হাত তুলবো না। বুঝতে পেরেছেন? যে যেমন ভগবান তার সামনে করে। তাই যারা ভগবানের কাছে কিছু চান, তারা সবাই মিলে বলুন হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম,
যাদবায় মাধবায় কেশবায় নমো ওই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন ওই গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথে মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি বল হরি বল নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবে ভাগবতার গীতা শিরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ ওই হরি বল, হরি বল। সনাতনে ভট্ট রঘুনাথ শ্রী গোপালে ভট্ট দাসের রঘুনাথ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম বলুন হরি বল হরি হরে বল রাম রাম হরে হরে এই মায়েরা জিতে যাবে আপনারা হেরে যাবেন ওরা কম হলে কিন্তু ওদের পাওয়ার আছে এই বাঁ দিকের মায়েরা যারা বসে আছে ওদের পাওয়ার আছে দেখুন অল্প সংখ্যক হলেও কিন্তু বেশ ধ্বনিটা ভালো হচ্ছে আপনারা হেরে যাবেন পুরস্কার দেবো কিন্তু আমি কালকে পর্যন্ত আছি পুরস্কার দেবো আপনারা হেরে যাবেন না জিতবেন প্রতিযোগিতা করবেন তো তাহলে দেখি কারা জেতে কারা হারে আবার বাবারা হেরে যাবে না মায়েরা হারে দেখি হরে কৃষ্ণ হরি বল হরে বাবা 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ ওই যে গাছতলায় বসে আছে ওই গাছতলার বাবারা দেখি একটু ওই গাছতলার বাবারা দেখি একবার ওদের ক্ষমতা বেশি বেশ গেঞ্জি টেঞ্জি পরে আছে মোটা সোটা লোক সবাই মিলে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরি বল হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাহ খুব সুন্দর নিতাই চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয় আপনারা ভালো আছেন কি জয় ভালো আছেন কি জয় দিয়ে দিয়েছেন বুঝতে পেরেছেন আপনারা সব মাতাল হয়ে গেছেন তবে জেডি 40-60-তে মাতাল হননি আপনারা হরি নামে মাতাল হয়েছেন এটাই দরকার হরি নাম করতে করতে শুনতে শুনতে যদি কিছু না জানো কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণ উপজীবে প্রীতি বুঝিবে সে রসের রীতি শুনিলে হইবে বরহিত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
রাম হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এবার এইভাবে সকল নদী নাগরী নাম করতে করতে চৈতন্য মহাপ্রভু দর্শন করতে গেলেন। ওই গুরুজন দেবারাধনা মাগে আজ গুরুজন পাশ দে দেবারাধনা মাগে গুরুজন জনতা এবার মন মাগে শ্রী গৌরাঙ্গ দর্শন অভিলাষ যে মন মাঝে শ্রী গৌরাঙ্গ রোশনে অভিলা আমায় দর্শন দাও গো আমায় দর্শন দাও গো দর্শন দাও গো আমায় দর্শন দাও গো অতীতি পাবন গৌর হরি দর্শন দাও গো অতীত পাবন গৌরী হরি দর্শন দাও গো কঠিন পাবন গৌর হরি কেঁদে কেঁদে সবাই বলে অতীত পাবন গৌর হরি কেঁদে কেঁদে সবাই বলে পাবন গৌর হরি কেঁদে কেঁদে সবাই বলে পাবন গৌর হরি কেঁদে কেঁদে সবাই বলে অতীত পাবন গৌর হরি দর্শন দাও গো দেব আরাধনা মাগে গুরুজন পাশ। ওমা আপনি যদি শাশুড়িকে বা আপনার স্বামীকে বলেন যে আমি আমি দেবতার পুজো করতে যাব, আপনি যদি বলেন বেড়াতে যাব, আপনাকে ছুটি দেবে? বলবে বেড়াতে যাও। শাশুড়িকে যদি বলেন মা আমি একটু বেরিয়ে আসি 5 গ্রাম, দেবে? যাও মা তুমি বেরিয়ে এসো আর আমি ঘরে কাজ করি, বলবে কোনো শাশুড়ি? বলবে মা? কোন বৌমা যদি বলে মা ও মা আমি একটু বেরিয়ে আসি, দেবে? অনুমতি দেবে? দেবে না। আর সেই বৌমা যদি বলে ও মা আমি একটু পুজো করে আসি, শিব পুজো করে আসি, বাধা দেবে? বৌমা যদি বলে মা আমি একটু শিব পুজো করে আসি, কি জগন্নাথের পুজো করে আসি, গোপালের পুজো দিয়ে আসি, বারণ করবে? নিষেধ করবে? করবে না। তাই নদে না করি তারা কি বলছে, যদি বলে গৌরাঙ্গ সুন্দর দর্শন করতে যাব, নিমাইকে দেখতে যাব, তাহলে কিন্তু পারমিশন দেবে না, অনুমতি দেবে না। কেন? কারণ নিমাই কৃষ্ণ নামে নিজে পাগল। সবাই নবদ্বীপে নিমাইয়ের কাছে কাউকে ঘেঁষতে দিত না। কেন জানেন? সবাই জানে নিমাই হরি নামে পাগল হয়েছে, আর নিমাইয়ের কাছে যারা যাবে তারাও পাগল হয়ে সংসার ত্যাগ করবে। নিতাই গৌর হরি বল হরি। তাই সেই যুগে অর্থাৎ তখন নবদ্বীপে নিমাইয়ের কাছে কেউ যেতে দিত না, কারণ যারা নিমাইয়ের সংস্পর্শে যেত তারাই হরিনামে পাগল হয়ে হরিনাম করে বেড়াতো, হরি বল বলে সংসারের মায়া ত্যাগ করত। তাই তারা কেউ বললেন না যে আমরা নিমাইয়ের কাছে যাব, তারা কি বললেন, মা গো আমরা শিব পুজো করতে যাব, কেউ বলে দুর্গা পুজো করতে যাব, কেউ বলে কৃষ্ণ পূজা করতে যাব। তখন সবাই অনুমতি পেল আর তারা চলে গেল। সঙ্গে কি নিয়ে যাচ্ছে? এই তুমি যে পুজো করবে, পুজো করতে কি লাগে? দেব আরাধনা মাগি। পুজো করার জন্য কি লাগে? হেমে থালি হরুলে